আসসালামু আলাইকুম। ডিসি সার্কিট সম্পর্কিত গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্রশ্ন আজকে আপনাদের দেখাবো। এখানে প্রশ্ন এবং অপশন 4টি করে দেয়া থাকবে। আমি শুধু প্রশ্ন এবং সঠিক উত্তরটি বলবো। অপশনগুলো আপনারা দেখে নেবেন। ডিসি এর পূর্ণরূপ কি? ডাইরেক্ট কারেন্ট। বাসাবাড়িতে কোন সার্কিট বেশি ব্যবহার হয়? প্যারালাল। বাসাবাড়িতে প্যারালাল সার্কিট বেশি ব্যবহার হয় কারণ ভোল্টেজ স্থির থাকে। বিভিন্ন রেজিস্টর সিরিজে সংযোগ করলে সমতুল্য রেজিস্ট্যান্সের মান কি হবে? বাড়বে। সিরিজ সার্কিট বেশি ব্যবহার হয় না কারণ ভোল্টেজ হ্রাস পায়। সিরিজ সার্কিটে কোনটি একই থাকে? কারেন্ট। প্যারালাল সার্কিটে লোড বাড়ালে সার্কিটে কারেন্ট বৃদ্ধি পাবে। প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্সের মান সার্কিটে সংযুক্ত রেজিস্ট্যান্স সমূহের মধ্যে সবচেয়ে কম মানের রেজিস্ট্যান্স সমূহের চেয়ে কম। প্যারালাল সার্কিটে সমতুল্য রেজিস্ট্যান্সের মান কমাতে হলে সার্কিটের লোড বাড়াতে হবে। একই মানের বিভিন্ন রেজিস্টর প্যারালালে সংযোগ করলে সমতুল্য রেজিস্ট্যান্সের মান হবে যে কোনো একটির মানকে শাখার সংখ্যা দিয়ে ভাগ। 2 ওহম এবং 3 ওহমের রোধ, দুইটি রোধ সিরিজে সংযোগ করলে মোট রোধ হবে 5 ওহম, অর্থাৎ আরটি সিরিজের ক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্সটা হবে যতগুলো রেজিস্টর বা লোড আছে সবগুলোর যোগফল, অর্থাৎ এখানে আরটি সমান R1 প্লাস R2। 3 ওহম এবং 6 ওহমের দুটি রোধ প্যারালালে সংযোগ করা হলে মোট রোধ হবে 2 ওহম, অর্থাৎ প্যারালালে যদি সংযোগ করা হয় দুটি রোধ তাহলে এর সূত্রটা হচ্ছে RT ইকুয়াল R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, অর্থাৎ দুইটা রোধ উপরে গুণ হবে এবং নিচে দুইটা রোধ যোগ হবে। 3 গুণ 6 18 এবং নিচে ভাগ হচ্ছে 3 যোগ 6 9, অর্থাৎ 18 ভাগ 9 2 ওহম। 10 ওহমের 10টি রোধ প্যারালালে সংযোগ করা হলে মোট রোধ হবে 1 ওহম, অর্থাৎ এর আগে আপনারা দেখেছেন যে একটা এমসিকিউতে যদি একই মানের রোধ প্যারালালে থাকে তাহলে যতগুলো থাকবে যে মানটা আছে ওই মানটাকে সেই সংখ্যা দ্বারা ভাগ, অর্থাৎ 10 ওহমের 10টি আছে তাহলে 10 ভাগ 10 1 ওহম। একটি আদর্শ ভোল্টেজ সোর্সের থাকা উচিত শূন্য সোর্স রেজিস্ট্যান্স। একটি আদর্শ কারেন্ট সোর্সের থাকা উচিত অসীম সোর্স রেজিস্ট্যান্স। একটি উৎস যা লোড রেজিস্ট্যান্সের পরিবর্তন যাই হোক না কেন এর প্রান্তদ্বয়ের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ কারেন্ট বিতরণ করে তাকে বলে কারেন্ট সোর্স। একটি উৎস যা লোড রেজিস্ট্যান্সের পরিবর্তনের উপর নির্ভর না করে এর প্রান্তদ্বয়ে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ পাওয়া যায় তাকে বলে ভোল্টেজ সোর্স। এর উত্তরটা হবে ভোল্টেজ সোর্স। কারশফের ভোল্টেজ সূত্র এর সাথে সংশ্লিষ্ট ক ও খ উভয়ই, অর্থাৎ ড্রপ আইআর ড্রপ এবং ব্যাটারি ইএমএফ। নোডাল অ্যানালাইসিস প্রাথমিকভাবে নির্ভর করে ড্যাশের প্রয়োগের উপর। কেসিএল এবং কেবিএল ক খ উভয়ই। সুপারপজিশন থিওরেমের ভিত্তি হল লিনিয়ারিটি বা লিনিয়ার বাইলেটারাল নেটওয়ার্ক। ওহমের সূত্র ভি সমান আইআর বা আই সমান ভি বাই আর। ওহমের সূত্র প্রয়োগ করা যায় না সেমিকন্ডাক্টরে। 1 জুল সমান কত ক্যালোরি? 0.42। কোনটির উপর পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ভর করে না? বিভব পার্থক্য। রেজিস্টিভিটির সূত্র আর সমান রু এল বাই এ। হুইটস্টোন ব্রিজ নীতি প্রতিষ্ঠিত কোন সূত্রের ভিত্তিতে? কারশফের সূত্র। একটি মোটা তারের রোধ একটি চিকন তারের রোধের তুলনায় কম। কারশফের কারেন্ট সূত্র প্রযোজ্য শুধুমাত্র একটি নেটওয়ার্ক জাংশনে। 3 ওহমের 3টি রোধ ত্রিভুজাকৃতি সংযোগ করা হলো যে কোনো দুটি কোণের মধ্যবর্তী রেজিস্ট্যান্স হবে 2 ওহম। ডিসি সার্কিটে কারেন্ট ও ভোল্টেজের মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। ডিসি সার্কিটে কারেন্টের পাওয়ার ফ্যাক্টরের মান কত? 1 বা ইউনিটি। অনেক সময় অপশনে ইউনিটি এই অপশনটি থাকে। ইউনিটি এবং 1 একই জিনিস।
অ্যামিটারকে সার্কিটের লোডের সাথে কিভাবে সংযোগ করা হয়? সিরিজে। ভোল্টমিটারকে সার্কিটের লোডের সাথে কিভাবে সংযোগ করা হয়? প্যারালালি। ভোল্টেজ সোর্সের অভ্যন্তরীণ রোধ সার্কিটের সাথে কিভাবে সংযোগ করা হয়? সিরিজে। কারেন্ট ডিভাইডার সূত্র কোন সার্কিটে প্রয়োগ করা হয়? প্যারালাল। ভোল্টেজ ডিভাইডার সূত্র কোন সার্কিটে প্রয়োগ করা হয়? সিরিজ। কারশফের সূত্র কয়টি? দুইটি, কেসিএল এবং কেবিএল। কারশফের কারেন্ট সূত্র এবং ভোল্টেজ সূত্র। কোনটি প্যারামিটার নয়? রেজোনেন্স। একটি ধাতব পদার্থের তাপমাত্রা বৃদ্ধির সাথে এর রোধ কমে। তিনটি অসমান রোধ সিরিজে সোর্সের সাথে সংযোগ করলে কোনটি ঘটবে? সর্বোচ্চ রোধে সর্বোচ্চ ভোল্টেজ ড্রপ। ব্যাটারির সেলগুলোকে প্যারালালে সংযোগ করলে আউটপুট কারেন্ট বেড়ে যায়। সিরিজ সার্কিটে কোন মান সকল প্যারামিটারের সমান? কারেন্ট।